বিএনপি গণভোটের পুরো বিষয়টাই মানছে না বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানীর মিরপুরে দলের ইফতার মাহফিলে বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, তাদের ইচ্ছে মতো সংস্কার চায়। এ সময় তিনি প্রশ্ন রাখেন, বিএনপি কি ইতিহাস থেকে শিক্ষা নেবে নাকি পুনরাবৃত্তি করবে, সে সিদ্ধান্ত দলটিকেই নিতে হবে। একই অনুষ্ঠানে অসুস্থ বিএনপি নেতা মির্জা আব্বাসের সুস্থতা কামনা করেন ঢাকা ৮ আসনের পরাজিত প্রার্থী এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। মেজরিটি যেহেতু তাদের পক্ষে, তাদের এটা দায়িত্ব ছিল এই সংবিধান সংস্কার পরিষদ আহ্বান এটাকে গঠন করার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া। আমরা ঐক্যমত কমিশন থেকেই দেখে আসছি বিএনপি সংস্কারের পক্ষে অতটা জোরালোভাবে ছিল না। এক প্রকার চাপে পড়ে বিভিন্ন সময় তারা সংস্কারের পক্ষে কথা বলেছে। নির্বাচনের সময় তাদের দলীয় প্রধান হ্যাঁর পক্ষে অবস্থান নিয়েছে। ফলে আমরা আশা করেছিলাম, যেহেতু তারা জনগণের সামনে অবস্থান নিয়েছিল সংস্কারের পক্ষে, তারা নির্বাচিত হয়ে আসার পরেও সেটা বাস্তবায়ন করবে। এখন যেহেতু তারা সেটা বাস্তবায়ন করছে না, ফলে আমাদের জায়গা থেকে আমরা সংসদে এই কথা বলেই যাব, পাশাপাশি আমরা রাজপথেও এটার পক্ষে জোরালো অবস্থান তৈরি করব। সংস্কার নিয়ে একটা কনসেনসাস কমিশন হয়েছে, যখন ওইখানে সমাধান হলো না, এটা কিন্তু ভোটে গড়িয়েছে। ফলে জনগণের রায় হয়েছে, এখন এটা যদি সংসদে বাস্তবায়ন না হয় তাহলে এটা আবার রাজপথে গড়াবে। আর লোকাল গভর্নমেন্ট নিয়ে আমরা প্রস্তুতি অলরেডি শুরু করেছি। তো অলরেডি অনেকগুলা কর্মসূচি বিএনপিও শুরু করেছে, যাতে লোকাল গভর্নমেন্ট তারা ক্যাশ করতে পারে। তো আমরা আমাদের নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি ইনশাআল্লাহ রাজপথে, এবং ভোট ব্যাংকে লড়াই হবে। আব্বাস ভাই অনেক অসুস্থ, আমি ওনার জন্য প্রার্থনা করি এবং দোয়া করি যাতে আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দেন।